সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে রোশনারা আলী এমপির পদত্যাগ। রোশনারা আলী হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিদের প্রথম ব্রিটিশ এমপি, কিন্তু বিভিন্ন বিতর্কের ফলে এবং তার নিজের নিয়ম ভঙ্গের ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। তিনি নিজেই হচ্ছেন হোমলেস মন্ত্রী এবং সেই সাথে র্যান্ট রাইটসের মন্ত্রী। সেই র্যান্ট রাইটস অর্থাৎ ভাড়াটিয়াদের সম অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেন। তিনি সেই দপ্তরের মন্ত্রী হয়ে তিনি নিজের বাড়িটি 21% বৃদ্ধিতে ভাড়া দিয়েছেন, অর্থাৎ 2023 সালে নভেম্বর মাসে তিনি ভাড়াটিকে নোটিশ দেন এদের ভাড়াটিকে ছাড়তে হবে। তিনি যে বাড়িটিতে নোটিশ দিয়েছিলেন সেই ঠিক একই বাড়ি তিনি কয়েক সপ্তাহ পরে 700 পাউন্ড বৃদ্ধিতে, অর্থাৎ 3300 পাউন্ড যে বাড়িটি ভাড়া ছিল 4000 পাউন্ডে সেই বাড়িটি ভাড়া দিয়ে তিনি এক নজির সৃষ্টি করেন। এতে করে তিনি আইনি এবং বিভিন্ন সমালোচনার সম্মুখীন হন। সেই 2023-এর নভেম্বর থেকে শুরু করে 2025 সালের 7ই আগস্ট তিনি পদত্যাগ করতে বাধ্য হন। সুপ্রভিয়ার্স, এই পদত্যাগ করার ফলে আসলে বাংলাদেশিদের মাথা কতটা হেট হয়েছে সেটা আপনারাই বুঝতে পারছেন। আপনারা জানেন যে 2010 সালে যখন লেবার পার্টি থেকে বেথনাল গ্রিন এবং ভৌতিক আসন থেকে রোশনারা আলী এমপি হয়েছিলেন, তখন সমস্ত বাংলাদেশিরাই গর্বে বুক ভরে গেছিল যে ব্রিটিশ বাংলাদেশির প্রথম এমপি হলেন রোশনারা আলী। কিন্তু তার নিজের দপ্তরে তিনি নিজেই সেই নিয়ম ভঙ্গ করার কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য হলো। ভাড়াটিয়ারা বলছিলেন তিনি অনেকটা চাঁদাবাজের মতো, কেননা যে ভাড়াটি ছিল 3300 পাউন্ডে সেই ভাড়াটি হঠাৎ করেই তিনি 700 পাউন্ড বাড়িয়ে দিয়ে 4000 পাউন্ডে অন্যকে ভাড়া দিয়েছেন। এই অপরাধে তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে ব্রিটিশ এমপি থেকে এ পর্যন্ত প্রায় 6 জন এমপি পদত্যাগ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন টিউলিপ সিদ্দিকী। তিনিও যে বাড়িটি থাকতেন সেই বাড়িটি কিন্তু একটি গিফট পেয়েছিলেন। এই সামান্য লোভটা আমরা সামলাতে পারিনি। সুপ্রিভিয়ার্স, এই লজ্জা কাদের সেটা প্রশ্ন আপনাদের রয়ে গেল। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু একটি কথা জানবেন যে ব্রিটেন হচ্ছে আইনের দেশ। এখানে আইনকে অশ্রদ্ধা করে বা নিয়ম ভঙ্গ করে কেউ কখনো পার পায়নি এবং পার পাবেও না, সেটা হয় দুদিন আগে কিংবা দুদিন পরে। তাই যারা নেতৃস্থানে আছেন তারা যেন আরও সতর্কভাবে তাদের দায়িত্ব পালন করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।